পারে, কিন্তু সংসারটাকে কৃষ্ণ ভক্তের সংসার করতে। কারণ আমরা ভুলে গেলে হবে না, যেদিন মাতৃ জঠরে কেঁদেছিলাম সেদিন তো বলেছিলাম আমরা জগতে গিয়ে কৃষ্ণ দাস হব। তাহলে কেন ভুলে যাচ্ছি? আমরা সবাই মায়ার দাস হয়ে আমরা কৃষ্ণ দাস, সেটা ভুলে গেলাম। তাই এই কথাটা বলার একটাই কারণ, একটা নারী কিন্তু ঘরের শক্তি। যতই পুরুষ রোজগার করে আনুক না কেন, ঘরের নারীটা যদি ঠিক না হয় মা, সে সংসার নড়বড় করবে, সে সংসার কোনোদিন ঠিক হবে না। কারণ ঘরে নারী হচ্ছে জগৎ জননী মা দুর্গার অংশভূতা। একটা নারী সব পারে, পরিবারটাকে ভক্তও করতে পারি, পরিবারটাকে অভক্তও করতে পারি। যদি বলো কেন, আমার কথা নয়, প্রমাণ দিয়েছে শাস্ত্র। ভালো করে শুনবেন, কেমন আমার মায়েদের চেতনার জন্য বলা। ও মায়েরা, এক ভক্তিমতী নারীর জন্ম হয়েছিল, মন দিয়ে শুনবে কথাটা কেমন। এই নারীটা জন্মের আগে থেকে বাবা এরা প্রসাদ ভোজী ছিল। মায়েরা, প্রসাদ ভোজী মানে বোঝো তো? যারা ভক্ত হয়েছেন বোঝেন, ভগবানকে দিয়ে খাওয়া। কি গো, ভগবানকে দিয়ে পাচ্ছ তো? ইটবো জানো না, কালকে নয়, কালকে নিরামিষ সেবা করবে। কালকে কখনো নয়, আমি সাহার নয়, মানে জেনে গেল, তার মানে মনে হয় পালন করবে, ওই জন্য জেনে গেল ভালো করে। রাধে, পালন যদি না করে, ওটা আমার ননদের স্বামী তো, রাধে, ওই জন্য একটু জেনে গেল। তোমার ডাক্তারবাবু আমার এই জামাইবাবুর ওখানে চেম্বারে বসে, ওই জন্য অনেকটা হিতাহিত, ওই জন্য একটু জেনে গেল। তো যাই হোক, তো এই মা মেয়েটার জন্ম হয়েছিল, জন্মের আগে থেকে বাবা মা প্রসাদ ভোজী, আর মেয়েটা মাতৃ জঠর থেকে বাবা ভগবানের প্রসাদ পায়। জন্মাবার পর মেয়েটার নাম রেখেছিল সত্যমা। মেয়েটার নাম কি বললাম? সত্য। তা এই সত্যমা এমনই একজন নারী ছিল, ছোটবেলা থেকে সর্বদাই তার খেলাধুলাই ভগবানকে নিয়ে, অন্য কিছু খেলা ছিল না। কিন্তু এমন অদৃষ্টে লেখা ছিল মা, মেয়েটা যখন বিয়ে হলো, বাবা মা দেখাশোনা করে এমন একটা পরিবারে বিয়ে দিল, যে পরিবারটা ছিল বাবা ঘোর নাস্তিক। বাবা নাস্তিক মানে বোঝেন তো? মানে কৃষ্ণ ভজন করে না, একাদশী করে না, হরিবাসরে যায় না, হরিবাসরে যায় না কি ধারে কাছেও যাবে না, ভাগবত আসরে যাবে না, সাধুগুরু বৈষ্ণবকে দেখলে প্রণাম করবে না, মানে মানে খুব নাস্তিক। আর সেই পরিবারে সত্যমার বিয়ে হয়। কিন্তু মেয়েটার চরিত্রটা এমনই একটা ছিল মা, এমন একটা ঘরে গেল, সারাদিন সেই স্বামী আর শাশুড়ি মিলে সকাল থেকে আর রাত্রি পর্যন্ত মা শুধু কাজ করা, মানে হাতে জল আর শুকনো হয় না, সারাদিন কাজ করতেই থাকে। আর সত্যমার শাশুড়ি তো শাশুড়ি নয় মা, সে শ্বাস উড়িয়ে দেবে। কারণ মনে রাখতে হবে, শাশুড়ি মা হবে না, আর বৌমা মেয়ে হবে। তবে হবে না বলা ভুল, হয়। কোন কোন পরিবারে যদি বাবা মানিয়ে নেওয়ার শক্তিটা তার থাকে, যদি তার ধৈর্য শক্তিটা থাকে, অবশ্যই বৌমা মেয়ে হয় আর শাশুড়িও মা হয়। কিন্তু আজকে সত্যমা শাশুড়ি, সে শাশুড়ি নয়, শাশুড়িয়ে দেয়। মানে এত কঠিন শাসন ছিল, মানে ঘরের বাইরে পা দেওয়া যাবে না, শাশুড়ির অনুমতি ছাড়া কিচ্ছু করা যাবে না। আর কৃষ্ণ নাম তো দূরের কথা, কিন্তু সত্যমা ছোটবেলা থেকেই তো ভজন সাধন নিয়ে থাকতো। অমাইরা, যে মা ছোটবেলা থেকে ভগবানকে ভালোবাসলো, সেই মা যখন 16-17 বছরে বাবা মা বিয়ে দিল, তারপরে কি হঠাৎ করে কৃষ্ণকে ভুলে যাওয়া যায়? কিন্তু কিছুতে শাশুড়ি স্বামী কৃষ্ণ নাম করতে দেয় না। আর দেয় না বলে সত্যমা কি করেছিল জানো? সারাদিন ওই কাজ করে আর মনে মনে ভগবানের নাম করে, কোনদিন মুখ থেকে জোরে প্রকাশ করতে পারে না কৃষ্ণ নাম।
একদিন এই সত্যমা কি করেছে, বাসি বাসনগুলো মাজছে, এঁঠো বাসন মাজছে, আর কয়েকজন বৈষ্ণব মিলে বাবা রাস্তা দিয়ে বলা বলি করতে করতে যাচ্ছে। শোনো, আজকের থেকে তো 1 সপ্তাহ এই গ্রামে ভাগবত হবে। তা আমাদের যাই হোক, অনেক দিনের পরে সৌভাগ্য যে আমরা 1 সপ্তাহ ভাগবত শ্রবণ করতে পারবো। তো রাস্তা দিয়ে গল্প করতে করতে যাচ্ছে, আর সত্যমা কল ধারে বসে এঁঠো বাসন মাজছে। আর বাসন মাজতে মাজতে মার কানে আওয়াজটা গেছে যে আজকে থেকে 1 সপ্তাহ ওদেরই গ্রামে ভাগবত হবে। যেই না কথাটা কানে গেছে, সত্যমা মনে মনে ভাবছে, যাই আজকের আমার শাশুড়ি মার কাছ থেকে আমি একটু অনুমতি চাইবো। কতদিনও হয়ে গেল আমি গীতা পাঠ করি না, কতদিনও হয়ে গেল আমি সাধু সঙ্গ করি না, কতদিনও হয়ে গেল আমি ভাগবত আসরেও যাই না। আজকের আমার শাশুড়ি মার কাছ থেকে অনুমতি নিয়ে আমি একটু ভাগবত শুনতে যাব। তা তাড়াতাড়ি সত্যমা কি করেছে, যা যা কাজ ছিল শাশুড়ি মা দিয়েছে, সব কাজ সেরে নিয়েছে। আর সব কাজ সেরে নিয়ে শাশুড়ি মার কাছে মাথায় কাপড়টা দিয়ে গলদেশে বসনে দিয়ে শাশুড়ি মার কাছে হাত জোড়ো করে বলছে, মা, মা একটা কথা বলবো। কি কথা? ভালো করে শোনেন মা। বৌমা কেমন ভাবে কথা বললো, আর শাশুড়ির কথাটা দেখো। ও মা, এতদিন বিয়ে হয়েছে আমি তো তোমার কাছে কিচ্ছুটি বলিনি কোনোদিন। ও মা, আজকে থেকে আমাদের এই গ্রামে 1 সপ্তাহ ভাগবত হবে। মা, কতদিন হয়ে গেল আমি গীতা ভাগবত কিচ্ছু শ্রবণ করিনি। ও মা, আমি যা যা কাজ আমি সব করে রেখেছি। ও মা, তুমি আমার একটু অনুমতি দাও না, আমি একটু ভাগবত শুনতে যাব। যেই না বৌমা বলা, শাশুড়ি মা বলে বলেন, অপদার্থ, তোর এত বড় শ্রদ্ধা, তুই আমার বাড়ির বউ হয়ে তুই ভাগবত আসরে যাবি? এটা কখনো হতে পারে না। আর দাঁড়া, তোর যখন মনে এই ভাবনাটা এসেছে, আমি এক্ষুনি আমার ছেলেকে বলবো। সত্যমায়ের স্বামীকে যেই না বলল, শাশুড়ি আর স্বামীর দুজনে মিলে সত্যমাকে বেত্রাঘাত করছে। দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা। তুমি নাকি ভকেতে এত মারা মেরেছে সত্যমাকে, সারা শরীর থেকে রক্ত ঝরে ঝরে মাটিতে পড়ছে। তবু এত অত্যাচার সহ্য করেও একটা দিন বাপের বাড়িতে বাবা নালিশ জানায় নাই। তার ভগবানের প্রতি বিশ্বাস ছিল, একদিন না একদিন আমি এই পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার বানাবো। এত মারা মেরেছে মেয়েটাকে, ঘরের ভিতরে দরজা বন্ধ করে রেখেছে, যদি বউ চলে যায় ভাগবত আসরে। আর দরজা বন্ধ করে নয়ন জলে কাঁদি আর বলে, গিরিধর, আমি তোমার কাছে কি এমন অন্যায় করেছি গো, যার জন্য তুমি আমার শাশুড়ি আমায় মারলো, আমার স্বামী আমায় মারলো। বেশ, মারো, জ্বালা দাও, যন্ত্রণা দাও, কিন্তু সহ্য করবার মতো ক্ষমতাটুকু তুমি দিও। সত্যমা রাতের অন্ধকারে বসে বসে কাঁদছে। আর মনে রেখো মা, যদি ঠিক ঠিক তোমার চোখের জলে যেদিন ভগবানের কাছে যাবে,
আমার ভগবান পৃথিবীর যেখানে থাকুক না কেন, ভক্তের ডাকে ভগবান ছুটে আসতে বাধ্য হয়। তোমার চোখের জল রাত্রিবেলা গিরিধর সহ্য করতে পারলো না। ভগবান কি করেছে জানো? শাশুড়ি মার রূপটা ধারণ করেছে। শাশুড়ি মার রূপটা ধারণ করে দরজায় এসে ধাক্কা দিচ্ছে, বৌমা। কণ্ঠটা শাশুড়ির মতো করেছে ভগবান, বৌমা দরজা খোলো। যেই না শাশুড়ির আওয়াজ পেয়েছে, সত্যমা মনে মনে ভাবছে আবার যদি আমায় মারে। শরীর থেকে রক্ত পড়ছে তো ভালো করে কাপড় দিয়ে ঢেকে দিয়েছি। দরজা খুলে দিয়েছে, আর দরজা খুলে দিতে ভগবান শাশুড়ি সেজে সত্যমায়ের মাথাতে সবে হাতটা বুলিয়েছে। আর যেই না মাথাতে হাতটা বুলিয়েছে, এই যে সকালবেলা এত মারা মেরেছে বাবা, সব জ্বালা যেমন নিমিষে জড়িয়ে গেল। আর কোনো জ্বালা, কোনো কষ্ট, ব্যথা বেদনা নেই। ভগবান শাশুড়ি হয়ে বলছে, কি রে সকালবেলা আমি মেরেছি, ব্যথা লেগেছে? মাথাটা নিচু করে কাঁদছে। না লাগেনি বললে হবে? আমি মেরেছি, আমি জানি না তোর কত লেগেছে। ভগবান শাশুড়ি হয়ে সত্যমাকে হৃদয়ে নিয়ে বলছে, কাঁদিস না, কাঁদিস না। যা যা, আমি এক্ষুনি তোকে বলছি, ছেলে তো ঘরে ঘুমাচ্ছি, ছেলে তো জানবে না। যা এক্ষুনি তুই, আমি দরজা খুলে দিচ্ছি, তুই এক্ষুনি চলে যা, একটু বৈষ্ণবদের কাছে গিয়ে তুই একটু ভাগবত শুনে আয়। যেই না অনুমতি পেয়েছে, সত্যমা চমকে উঠেছে। মা তুমি অনুমতি দিচ্ছ? হ্যাঁ, ছেলে তো ঘরে ঘুমাচ্ছে, ছেলে তো জানে না। যা এই সময়ে একটু ভাগবতটা শুনে আয়। আর যেই না ভগবান শাশুড়ি হয়ে অনুমতিটা দিয়েছে, সত্যমার মনে বড় আনন্দ। ভগবান শাশুড়ি হয়ে নিজেই দরজা খুলে দিল। আর দরজা খুলে দিতে সত্যমা ছুটতে ছুটতে একেবারে সেই গ্রামের শেষে যেখানে ভাগবত হচ্ছিল, ভাগবত আসরে চলে গেছে। সারা রাত ভাগবত শুনেছে। আর সারা রাত ভাগবত শুনে সকাল যখন হয়ে গেছে, এদিকে গিরিধর মনে মনে করছে, হায় 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 হায়, সকাল হয়ে গেল। শাশুড়ি যদি এবার ঘুম থেকে জেগে যায়, যদি দেখে বৌমা ঘরে নেই, তাহলে ও মেয়েরা রাস্ত রাখবে না। এবার কি করবে ভগবান? এঠো বাসন পড়ে আছে, বাসি ঘর দাবা পড়ে আছে, ঝাঁটা দিতে হবে, বাসি কাপড় জামা পড়ে আছে, কি করবে এবার? ভগবান কি করেছে জানো? হরিব, যেই না সকাল হলো, সত্যমা ভাগবত আসরে আছে। আমার গিরিধর ওই সত্যমায়ের হয়ে এঠো বাসন ভগবান নিজের হাতে ধুয়ে মেজে দিল। ওঠে ভক্ত ভক্তের কাছে সকাল হয়ে গেল, গিরিধর সব কাজ ছেড়ে রেখেছে। আর এদিকে সত্যমাকে শাশুড়ি মা হয়ে তো বলেই দিয়েছিল ভগবান, যা ভাগবত শুনে
আসবার সময় আমার প্রসাদী নিয়ে আসবে। আর সপ্তমা ওই প্রসাদীটা নিতেই বাবা সকাল হয়ে গেছে। আর ওই সকালে যেই না হয়েছে সপ্তমা ছুটতে ছুটতে বাড়িতে আসছে, আর এদিকে শাশুড়ি মা সকালবেলা গিয়ে দেখছে বৌমা দরজা খোলা। ছি 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 ছি, আমার অনুমতি ছাড়া ও মেয়ে ভাগবত আসরে চলে গেল। ছেলেকে দেখেছে, ছেলেকে সব নালিশ জানালো। বৌমা ঘরে ঢুকলেই ওকে আবার মারবে। ভগবানের লীলাটা দেখেন কেমন। মা শাশুড়ি মা পেটের বাড়ি নিয়ে দরজার ধারে বসে আছে, আর এদিকে সপ্তমা তো জানে না, সে তো শাশুড়ির অনুমতি নিয়ে গেছে। সে কি জানে যে ভগবান শাশুড়ি হয়েছিল? সে তো ধরতে পারেনি, চিনতে পারেনি। এইবার যেই না দরজায় এসেছে, আর এসেই প্রথমে শাশুড়ি মাকে প্রণাম করে প্রসাদীটা নিয়ে বলছে, মা মা জানো আজ আমি সারা রাত খুব কীর্তন শুনেছি, অনেক নেচেছি, অনেক গেয়েছি, অনেক সাধুগুরু বৈষ্ণবদের সঙ্গ করেছি। আর মা তুমি বলেছিলে না তোমার জন্য প্রসাদী আনতে, ওই জন্য একটু দেরি হয়ে গেল। এই নাও তোমার জন্য আমি প্রসাদী এনেছি। শাশুড়ি মা অবাক হয়ে গেল, এত বড় মিথ্যা! আমি তোকে যেতে দেব না বলে আমি আমার ছেলে দুজনে মিলে তোকে মারলাম, তবু তুই এত ঠেকাতে তুই আমার কথা অবাধ্য করে চলে গেলি। মা এটা কি বলছো? তুমি তো আমাকে অনুমতি দিয়েছো, তোমার অনুমতি পেয়ে তো তবে আমি গেছি। মিথ্যা কথা, আমি তোকে অনুমতি দিইনি। এইবার ছেলে এসে বলছে, তবে রে পাপিষ্ঠা নারী, সারা রাত গিয়ে ওই ভাগবত আসরে নেচেছিস, গেয়েছিস, দেখাচ্ছি তোর মজা। শাশুড়ির স্বামী দুজনে মিলে আবার সকালবেলা বেত্রাঘাত, বেরিয়ে যা, দূর হয়ে যা, বেরিয়ে যা। গিরিধর দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছে মেয়েটা। একদিকে স্বামী মারছে, একদিকে শাশুড়ি মা মারছে, আর মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছে। বলছে, গিরিধর আমি সব বুঝতে পারলাম, তার মানে কাল রাত্রিবেলা আমি কেঁদেছিলাম বলে তুমি আমার শাশুড়ির রূপ ধরে তুমি আমার অনুমতি দিয়েছ। হে গিরিধর, সেই যদি তুমি আমায় দর্শন দিলে, একেবারে কৃপা করে কৃপা করে একেবারে সবার সামনে তুমি বাঁশি নিয়ে দাদা চুলের মুষ্টিটাকে ধরেছে। এই মেয়ে, এখন বাসনগুলো কে মাজবে, কাপড় জামা কে ধোবে, বাসি ঘর বাড়িকে পরিষ্কার করবে। চুলের মুষ্টিটা ধরে যেই না যেখানে কল ধারে এঁঠো বাসন থাকে, যেই না চুলের মুষ্টিটা ধরে নিয়ে গেল, গিয়ে দেখলো মা এঁঠো বাসন পড়ে নাই। সেই বাসনে যেন কে মেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছে। ঘর বাড়ি বিছানা পরিষ্কার, জামা কাপড় ধুয়ে মেলে দিয়েছে, ঘর বাড়ি মুছে দিয়েছে।
শাশুড়ি মা চমকে উঠেছে, এটা কি করে হয়, এটা কি করে সম্ভব? আমি তো কাজ করিনি, আমার ছেলে করেনি, তাহলে করলো কে? আর জানতে বাকি হয় মা কাজগুলো কে করতে পারে। সত্যমা বসে বসে কাঁদছে আর বলছে, গিরিধর তুমি আমাকে মার খাইয়েছ, খাওয়া আমার এতটুকু কষ্ট নয়, কিন্তু সেই যখন তুমি এই বাড়িতে এসেছো, তাহলে আমার শাশুড়িকে কৃপা করো, একবার আমার স্বামীর মন মতি যেন তোমার রাতুল চরণে চলে যায়। কি গো, যে স্বামী নাস্তিক, যে শাশুড়ি নাস্তিক ছিল, তাদের আজকের দুর্দশা কেমন দেখো। প্রভু তুমি যদি মনে করো পৃথিবীটাকে একটা সেকেন্ডে লয় প্রলয় করে দিতে পারো, তোমার ইচ্ছাতে মরা গাছে ফুল ফোটে, তোমার ইচ্ছাতে শুষ্ক গানে উজান বয়, তাহলে তুমি যদি মনে করো আমার পরিবারটাকে তুমি কৃষ্ণ ভক্তের পরিবার করতে পারো না, এরা তো তোমায় ভালোবাসে না, তাহলে এমন কিছু করো যাতে এরা আজকে থেকে তোমায় সাক্ষাতে দেখে ভালোবাসে। গিরিধর মনে মনে চিন্তা করলো, আর মেয়েটাকে কষ্ট দেব না। এইবারে মাকা করে, মাকা হাতে আমার গেল শশী, ওই তোমার শ্বশুর ঘরে এসে মুরবে হাতে দিয়ে দাদা ওঠে ভক্ত নাই মায়ের পাশে গিয়ে মাসিটা ধরে দাঁড়িয়েছে। ঠিক যেমন মীরার গিরিধর ছিল, সেইভাবে যেই না দাঁড়িয়েছে, শাশুড়ি স্বামী দর্শন করে চমকে উঠেছে। এটা কি করে সম্ভব? আমরা জানতাম আমাদের বৌমা কৃষ্ণ ভজন করে, কিন্তু এমন সাধিকা আমরা জানতাম না। শাশুড়ি স্বামী দুজনেই চরণে আছা রেখে বলল, বৌমা ক্ষমা করে দাও, আমি চিনতে পারিনি তুমি আমার ঘরে কে। স্বামী করজোর করে বলল, শত্রু আমি এতদিন তোমার উপরে অনেক অত্যাচার করলাম, তুমি কৃপা করে আমায় ক্ষমা করে দিও। আর আজকে থেকে আমরা মা ছেলে দুজনে কথা দিলাম, কৃষ্ণ চরণ ছাড়া আর জগতে আমরা কিছু ভাববো না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। কি গো, যেই না শাশুড়ি স্বামী দেখলো মীরার মতো সত্যমা গিরিধারীর পাশে, কি গো মায়েরা হয় না? কলি যুগেও হয়। ভালোবাসার মতো যদি বাঁচতে পারো, ডাকার মতো যদি ডাকতে পারো, তাহলে ভগবানও মীরার মতো তোমার পাশেই এসে দাঁড়াবে। শুধু রাধা রানীর একার তো প্রাণনাথ নয়, মীরারও গিরিধর ছিল। আর এই প্রেমটার নাম হচ্ছে মধুর প্রেম। স্বামী ছিল, সংসার ছিল, শাশুড়ি ননদী সব ছিল, কিন্তু স্বামীর জায়গাটাতে রেখে দিয়েছিল গিরিধরকে, মীরাবাই। তো এই মীরা বাইজি কিন্তু নয় মা। এই মীরার কথা আমরা বলছি, অনেকে বলে মীরা বাইজি না, মীরা বাইজি কখনো নয়। মীরা ভজনের সাধিকা। মীরার মুখের ভজন শুনবে বলে মুসলমান আকবর এসেছিল। আর এসে বাবা ছদ্মবেশে, মানে হিন্দুদের মতো সেজে এসেছিল। কারণ মীরা যখন ওই ভজন করতে বসতো, আর ভজন করতে যখন বসতো, এত সুন্দর কণ্ঠ,
মুসলমান ছুটে এসেছিল, কিন্তু মুসলমান তো মন্দিরে ঢুকতে পারবে না, সাধুর বেশ ধরে এসেছিল। আর গান শুনে যখন ভালো লাগলো, আকবরের গলা থেকে স্বর্ণ হার, আকবরের নাম লেখা লকেট ছিল, সেইটা সমেত মীরার গলায় দিল। শামে তেরে বাবাসি কানহাইয়া তেরে বাবাসি পুকারে রাধা লোক করে কে রাধা স্বামী তেরি গণেশী কানহাইয়া তেরে গণেশী উপরে রাধা লোক করে বড়ে বড়ে রাধা নিশাও তো মেরা কেন? এই মীরা লোক লজ্জার ভয় করেনি কেন? এর পূর্ব জন্মে একটা কাহিনী আছে, যে কাহিনীর জন্য আজকে লোক লজ্জার ভয় ছিল না। ও বলতে গেলে আজকে সারা রাতে ঘুরাবে না, বলবো আবার কোনো একটা দিন হবে, সেদিন দেখা সেদিন বলবো। তো চলেন তাহলে মায়েরা কি বুঝলাম? সংসার সুখের হয় রমণী গুণী। তাহলে রমণী যদি হতে হয়, ও তাহলে এই রকম রমণী হতে হবে মা। যেমন সত্য মা, দেখো পরিবারটাকে কোন জায়গায় দাঁড় করালো। তাহলে আমরাও কি পারি না? আমরাও পারি, কারণ আমাদের দেহটা কিন্তু শুধু আমাদের দেহটা বাবা শুধু ছেলে পুলে মানুষ করবে, স্বামী সেবা করবে নয়। এই দেহটা কৃষ্ণ ভজন করবার জন্য। পা দুটো যাবে তীর্থে, হাত দুটো গোবিন্দ সেবা লাগবে, কর্ণ কৃষ্ণ নাম, জিহ্বা বলবে কৃষ্ণ নাম, আর এই নয়ন দুটো ভগবানের চরণ দর্শন। মানে
সর্ব অঙ্গ দিয়ে যেন গোবিন্দ সেবা হয়, তারপরে তোমার মনুষ্য জনমটা ধন্য হবে। কারণ মনে রাখতে হবে বাবা, মানুষের সন্তান মানুষ হয় না। কারণ মানুষের মতো দেখতে হলে তো মানুষ হবে না। কি বাবা ভুল বললাম? মানুষের মতো দেখতে হলে মানুষ হবে? সবার আগে দরকার তার মনুষ্যত্ব জ্ঞান। আর যার মধ্যে মনুষ্যত্ব জ্ঞান নাই বাবা, তাকে মানুষের সঙ্গে তুলনা করা যাবে না। কেমন দেখবেন পশুর সন্তানরা, তারা কিন্তু জন্ম থেকেই পশুত্ব ভাব নিয়ে আসে। কিন্তু মানুষ, এই জগতে অনেক মানুষ আমরা আছি, কিন্তু সবাই মানুষ নয়। আমাদের মধ্যে যাদের মধ্যে মনুষ্যত্ব জ্ঞান থাকবে, তাদেরকে মানুষের সঙ্গে তুলনা করেছে। কেন বলছি বাবা? যেমন দেখো, পশু পাখি খায়, আমরাও খাই। পশু পাখি ঘুমায়, আমরাও ঘুমাই। পশু পাখি সন্তান হয়, মানুষেরও হয়। পশু পাখি সকালবেলা খাবারের জন্য বেরোয়, আমরা মানুষ রোজগারের ধান্দায় বেরোই। তাহলে সবটাই তো মিল আছে। তাহলে ওদেরকে বললো না দুর্লভ, আমাদের জন্মটাকে দুর্লভ বলছে কেন? যেটা আমাদের মধ্যে আছে সেটা ওদের মধ্যে নাই। কারণ আমাদের এই বদনটা দিয়েছে, আমরা কৃষ্ণ নাম বলতে পারি। এই জিহ্বাটা দিয়েছে, ভগবানের নামে উলুধ্বনি দিতে পারি, তাই না? কারণ পশু পাখি দেখে, আমরাও তো দেখি, কিন্তু এক জায়গায় তফাৎ, আমরা হরি বলতে পারি আর ওরা হরি বলতে পারে না। তাহলে এই জন্ম যখন পেয়েছো মা, এমন কর্ম করো, মনেও তো হয় এই জন্ম হয়তো আমার শেষ, এরপরেই হয়তো আমার ভগবান ধামেই লাভ হবে। কিন্তু এমন আমরা কর্ম করবো না বাবা, যেন আবার আমার ৮০ লক্ষ জনিতে ফিরতে হয়। ৮৪ লক্ষ জনি ভ্রমণ তো, ৪ লক্ষবার মানব জনম। তাহলে এমন কোনো দিন কোন কর্ম করবে না যেন আমাদের আবার ৮০ লক্ষতে ফিরে যেতে হয়। এইটা সবাইকে বলে যাচ্ছি, মনে রাখতে হবে। কারণ এই মনুষ্য জনম অনেক সাধনার জনম। এই জনম থেকে যেন আবার আমাদের কীট পতঙ্গে যেতে না হয়। হরি বল। তাহলে মনে রাখতে হবে। ওই জন্য বাবা কত সুন্দর একটা গান লিখেছে দেখো, বারে বারে এই মনুষ্য জন্মে আসা হবে না। যাই হোক, তাহলে চলো আজকের আমরা জগৎ সংসারে যখন এসেছি, আমরা আসবার সময় বাবা আমাদের সবাইকে এই কৃষ্ণ নাম হরি নামেই মাপতে হবে। তাহলে আমার গৌরাঙ্গ মহাপ্রভু তো একা আসেনি, আরো একজন দলে নিয়েছিল। কে গো? নিতাই চাঁদ। নিতাই যাদের দেখে তাদের বলে দণ্ডতে তেরি ন ধরে